আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের মাঝে বর্ষাকালে ছাদ বাগানে টবে বা ড্রামে লাগানো গাছগুলো কিভাবে রক্ষা করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে, এটি স্বাভাবিক। বৃষ্টি যেমন গাছের জন্য উপকারী, আবার গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। তাই বর্ষাকালে যখন বৃষ্টি হয় সেই সময় আপনার ছাদকে ভালো রাখতে হলে অবশ্যই ছাদের পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে আপনারা টব বা ড্রামগুলোকে ছাদের কিনারা থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে রাখবেন এবং ছাদের যে স্থান দিয়ে বা ছিদ্র দিয়ে পানি বের হয় সেই স্থানগুলো ময়লা পরিষ্কার করতে হবে। এতে করে অনায়াসে ছাদের পানি নিষ্কাশন হয়ে যাবে, ছাদে কোনো পানি জমে থাকবে না এবং ছাদের কোনো ক্ষতিও হবে না। বর্ষাকালে বারবার বৃষ্টির ফলে টবে কিন্তু পানি জমে যায়। এটি টবের গাছের জন্য কিন্তু বিশাল একটা সমস্যা। টবের গাছের গোড়ায় অনেকটা সময় পানি জমে থাকলে গাছের ভীষণ ক্ষতি হয়, এর ফলে গাছ মরেও যেতে পারে। সেই কারণে বৃষ্টির পর টবের পানি জমে থাকা দেখলেই তা ফেলে দিতে হবে। টবে যখন গাছ লাগাবেন তখনই ভালোভাবে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ টবের পানি যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আপনারা টবের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্রের উপরে একটি ভাঙ্গা টবের অংশ দিয়ে তার উপর 2 থেকে 3 ইঞ্চি মোটা বালি বা ইটের খোয়া দেওয়ার পর উপরে পটিং মিক্সার দিয়ে গাছ লাগাতে পারেন। এতে সুন্দরভাবে টবের বা ড্রামের ছিদ্র দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যাবে। যাদের টব পুরাতন হয়ে গেছে, টবগুলো উঁচু করলে দেখবেন নিচে ছিদ্র কিন্তু বন্ধ হয়ে গেছে। সাধারণত টবের ছিদ্র মাটি অথবা শিকড় প্রবেশ করে ছিদ্র আটকে যেতে পারে। এক্ষেত্রে আপনারা ছিদ্রে থাকা শিকড় কেটে দেবেন এবং ছিদ্রে জমে থাকা মাটি শক্ত কোনো লোহার দণ্ড দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে বর্ষাকালে আর একটি বিষয়ে বিশেষ নজর দিতে হবে, তা হলো গাছে সার প্রয়োগ। আমরা জানি গাছে সাধারণত বছরে 2 বার অর্থাৎ বর্ষার শুরুতে একবার এবং বর্ষার শেষের দিকে একবার সার প্রয়োগ করতে হয়। যদিও ছাদ বাগানে বা টবে লাগানো গাছে অল্প পরিমাণ জৈব এবং রাসায়নিক সার প্রায় সারা বছরই বিভিন্ন সময় দিতে হয়। যেহেতু বৃষ্টির পানিতে কয়েকটি সারের উপাদান রয়েছে, তাই অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু গাছে সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এই সময় সার প্রয়োগ করা হলে গাছের ক্ষতি হতে পারে। তবে যে সমস্ত গাছ ইনডোর বা বারান্দায় থাকে সেগুলোতে যেমন সার দিচ্ছেন তেমনই সার দিতে পারেন। তাছাড়া ইনডোর বা বারান্দায় রাখা বিভিন্ন গাছ যেমন সাকুলেন্ট, ক্যাকটাস, অর্কিড এই জাতীয় গাছে এই বর্ষার সময় পানি সেচ কমিয়ে দিতে হবে। মনে করুন আপনি আগে 6 থেকে 7 দিন পর পর পানি সেচ দিতেন, কিন্তু এই সময় 10 দিন পর পর পানি দেবেন। তাহলেই গাছ ঠিক থাকবে, গাছে কোনো সমস্যা হবে না। এছাড়াও এই বর্ষাকালে দেখবেন গাছের অনেক পাতা হলুদ হয়ে যায়, অনেক পাতা ঝরেও পড়ে। এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের সবাইকে কম বেশি বিব্রত করে। তবে মনে রাখবেন এটা বর্ষাকালের অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বর্ষায় অতিরিক্ত পানি এর জন্য দায়ী। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রোগ ও পোকার আক্রমণ। বৃষ্টির পানি যেমন গাছের জন্য আশীর্বাদ, ঠিক তেমনি আবার এই বৃষ্টির পানির মাধ্যমে কিন্তু গাছে ছত্রাকজনিত বিভিন্ন রোগ ছড়িয়ে থাকে। তাছাড়া এই বর্ষাকালে গাছে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। তাই আপনারা এই সময় প্রাথমিকভাবে নিম তেল পানিতে মিশিয়ে কয়েকদিন পর পর স্প্রে করতে পারেন। গাছে ছত্রাকের আক্রমণ দেখা দেওয়া মাত্রই ছত্রাকনাশক এবং পোকার আক্রমণ দেখা মাত্রই কীটনাশক প্রয়োগ করবেন। আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।